الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أما بعد الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد تهجد جمال مؤديا উপস্থিত আমার সমাজের প্রাণপ্রিয় শ্রোতাগণ দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক দ্বীন প্রেমিক তাওহীদি জনতাগণ মায়ের আওয়াজ যতটুকু যাচ্ছে বিভিন্ন স্থান অবস্থানগত আল্লাহর বান্দা ও বান্দিগণ পর্দার আড়ালে অবস্থানগত আমার সম্মানিত ভাইরা সকলকে আমার আলোচনার সূচনায় আবার হৃদয় নিম্ন সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সাইয়্যিদুল আইয়াম জুমআর মতো একটি দিনে আযানের সাথে সাথে কোরআনের প্রেমে প্রেমিত হয়ে কোরআনের অনুমোদিত হওয়ার উদ্দেশ্যে রবের ভালোবাসা পাওয়ার লক্ষ্যে রবকে স্মরণ করার উদ্দেশ্যে আযানের সাথে সাথে মসজিদে এসে কোরআনের কথা বলা শোনার তৌফিক যিনি দিয়েছেন
সেই রবের শিখানো ভাষা অনুযায়ী আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করে সকলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমরা অসংখ্য দুরূদ সালাম পেশ করতে চাই সর্বকাল সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের সকলের আইডল, আমাদের সকলের নূর, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলিহি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আপনাদেরকে আমি একটি কথা দিয়েছিলাম যে আমাদের আলাপ সম্পর্কে একটি আলোচনা সিরিজ চালু করব। তো তার ধারাবাহিকতায় আজকের এই জুমা থেকে ধারাবাহিকভাবে কিয়ামতের আলামত সমূহ এবং বিভীষিকাময় দিন কোরআন হাদিস থেকে দলিল ভিত্তিক কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা সর্বপ্রথম মহান রবের দরবারে সাহায্য প্রার্থনা করি যেন সঠিক কথাগুলো বলতে পেরে আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী, আমরা যে পৃথিবীতে রয়েছে আসমানের জমিনের উপরে, এই বিশ্ব জগৎ একদিন শেষ হয়ে যাবে এবং এই বিশ্ব জগৎকে একদিন রব্বুল আলামিন কুল্লু মান আলাইহা ফান, অর্থাৎ তিনি ফান করবেন আর এই বিশ্ব জগৎ সবকিছু ফান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হুকুমে এই বিশ্ব জগৎ একদিন ধ্বংস হয়ে যাবে। এই ব্যাপারে আপনার আমার কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নাই। কিয়ামতের ঘটনা ঘটবে এই ব্যাপারে আমার আপনার কোনো সন্দেহ নাই। ঈমানের একটি গুরুত্বপূর্ণ স্তর, ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই কিয়ামত দিবসকে প্রত্যেকটা মুমিন নরনারী মুসলমান হৃদয়ে বিশ্বাস করা, এটিও কি ঈমানের একটি অংশ। আর যে মানুষ এই কিয়ামতের বিভীষিকাময় দিনকে বিশ্বাস করবে না, হৃদয়ে এই বিশ্বাস স্থাপন করবে না, অর্থাৎ কোরআন হাদিসে যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলোকে বিশ্বাস না করে তারা মনে মনে ধারণা করবে যে কিয়ামত হবে না, আমরা এই পৃথিবীতে যা ইচ্ছা তাই করি, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। তাহলে তাদের ঈমান থাকবে না। এবার আসুন, এই কিয়ামত কোন সময় ঘটিত হবে, কোন সময় হবে, এটা কি কেউ জানে? না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূলগণ প্রেরণ করেছেন তারাও জানে না। যে ফেরেশতাগণকে দুনিয়ার ফিউচার অর্থাৎ অনেক রকমের ক্ষমতা দিয়েছেন তারাও কি জানে না। অর্থাৎ এই আসমান, এই জমিনের ভিতরে যে ফেরেশতাগুলো রয়েছে তারাও জানে না। অর্থাৎ কিয়ামতের আগে যে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন সেও কি জানে না। সে মুখের সামনে সিংহার ফুৎকারটাকে এনে শুধু আসমানের দিকে তাকিয়ে আছে কখন রবের পক্ষ থেকে নির্দেশ আসবে। তাহলে এই কিয়ামত কখন ঘটবে এটা পৃথিবীর কেউই জানে না। একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কিয়ামতের কথা বলতেন তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করত কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংঘটিত হবে। তিনাকে যখন প্রশ্ন করলেন সেই কথা আল্লাহ আলামিন কুরআনুল কারীমের 33 নম্বর সূরা 22 নম্বর সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতের ভিতরে খুব সুন্দর করে জানিয়েছেন। আল্লাহ আলামিন কুরআনুল কারীমে বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি ইয়াসআলুনাকা আনিস সাআতি জিজ্ঞেস করার পর তিনি যখন
কিয়ামত খুব শীঘ্রই সংঘটিত হবে। সেই কথা আমার রব্বুল আলামিন কোরআন কারীমের 7 নম্বর সূরা 8 নম্বর পারা 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 147 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حليم عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون الله أكبر যখন কোরআন বলছে হে নবী লোকেরা আপনাকে যখন জিজ্ঞেস করবে কিয়ামত কখন সংঘটিত হবে তখন আপনি তাদেরকে বলবেন আইয়ানা মুরসাহা কখন তা সংঘটিত হবে আপনি বলবেন বল ইন্নামা আলমুহা ইনদা রাব্বি এই কিয়ামত সম্পর্কে জ্ঞান আমার কাছে নাই এই কিয়ামত সম্পর্কে কিয়ামত কখন হবে কখন সংঘটিত হবে এই জ্ঞান কেবলমাত্র একজনের কাছে আছে তিনি কে বলেন তিনি কে আল্লাহ আপনাকে খেয়াল করতেছেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বলতেছে এই কিয়ামত সম্পর্কে কিয়ামত কখন সংঘটিত হবে এই জ্ঞান আমার কাছে না এই জ্ঞান একমাত্র যিনার কাছে আছে যিনার নাম কি বলেন তো আল্লাহ আল্লাহ তাহলে এই কিয়ামত কখন হবে আমরা কেউ জানি না তারপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বলছেন লা ইয়াজাল্লিহা লিওয়াকতিহা ইল্লা অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে কিয়ামতের ঘটনা ঘটবে লা ইয়াজাল্লিহা কিয়ামতের সম্পর্কে কিয়ামতের ঘটনা ঘটবে জমিনে একটি বিবাদ অবস্থা সৃষ্টি হয়ে যাবে লা তাতিকুল্লা বাগতা অবশ্যই অবশ্যই কিয়ামত সংঘটিত হবে ইয়াসআলুনাকা কান্নাকা আলিমুন আনহা কিয়ামত সম্পর্কে যারা আপনাকে জিজ্ঞেস করেন কিয়ামত সম্পর্কে যখন আপনাকে প্রশ্ন করা হয় তাদেরকে জানিয়ে দিন কুল ইন্নামা আলমুহা ইনদা রাব্বি এটা কেবলমাত্র আমার রবের কাছে এই জ্ঞান রয়েছে আমার বান্দা বুঝে থাকলে বলেন এই কিয়ামত কখন সংঘটিত হবে এই কিয়ামত কখন হবে এটা কেবলমাত্র জ্ঞান যার কাছে আছে তিনি কে আল্লাহ আল্লাহ অর্থাৎ দেখেন এই কিয়ামত কখন সংঘটিত হবে পৃথিবীর বুকে কেউই জানে না আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন তার ঘনিষ্ঠ বান্দা তিনাকে এই সম্পর্কে কি করলেন না জানালেন না কিন্তু কিয়ামত কখন হবে সেটা আমরা কেউই জানি না কিন্তু কিয়ামতের আগে কি কি হবে পৃথিবীতে কি কি মানুষ প্রেরিতের সম্মুখীন হবে কিয়ামতের মানুষের পর কি পৃথিবীতে কি কি আবির্ভাব হবে সেই কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেন না কত বছর আগে বলছেন 1400 বছর আগে সেই কথাগুলো বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই কিয়ামত সম্পর্কে যখন সাহাবায়ে কেরামদের সাথে তিনি আলোচনা করতেছিলেন সভা করতেছিলেন খুতবা দিচ্ছেন অর্থাৎ ফজরের নামাজের পর থেকে তিনি এই কিয়ামতের আলামত সম্পর্কে খুতবা আরম্ভ করলেন জোর হয়ে গেল জোর নামাজ পড়ে আবার আরম্ভ করলেন আসর হয়ে গেল আসরের পর আবার আরম্ভ করলেন মাগরিব হয়ে গেল অর্থাৎ পুরো একটি দিন এই কিয়ামত সম্পর্কে কিয়ামতের আগে পৃথিবীতে কি কি বিবাদ সৃষ্টি হবে সেই বিষয়গুলো কি করলেন বিশ্বনবী সাহাবায়ে কেরামদের মাঝে উপস্থাপনা করলেন তো এই সাহাবায়ে কেরামদের মাঝে যখন এই বিষয়গুলো উপস্থাপনা করলেন আমি গতকালকে স্টাডি করে যেটা পেলাম কিয়ামতের আলামত সমূহ দুই ভাগে বিভক্ত কয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আলামাতুস সুগরা আলামাতুল কুবরা অর্থাৎ আলামাতুস সুগরা হচ্ছে ছোট ছোট আলামত আর আলামাতুল কুবরা হচ্ছে কি বড় আলামত তো আমরা প্রথমে আলামাতুস সুগরা নিয়ে আলোচনা করব আলোকপাত করব এই আলামাতুস সুগরা আমি গতকাল যে কিতাবের ভিতর পেয়েছি আলামাতুস সুগরা হচ্ছে 177টি কয়টি 177টি এর ভিতরে অনেকগুলা
বর্তমান বাংলাদেশ বলেন বর্তমান পৃথিবীতে অনেকগুলো কি হয়ে গেছে, প্রকাশ হয়ে গিয়েছে। কিছু আলামত এখনো বাকি আছে। এই কিছু আলামতের ভিতরে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক জুমায় আমরা কুট করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। এক নাম্বার কিয়ামতের আলামতের ভিতরে এক নাম্বার হচ্ছে আখেরি নবী দুনিয়ায় চলে আসা। বলেন তো আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেষ আখেরি নবী না প্রথম নবী? আখেরি নবী। তাহলে দেখেন আখেরি নবী দুনিয়ায় চলে আসা এটা কি কিয়ামত বিলম্ব হওয়া না অতি নিকটবর্তী হওয়া? অতি নিকটবর্তী হওয়া। অর্থাৎ আমরা এখন যে বর্তমান যে প্যান্ডেমিক্সের ভিতরে আছে এটি হচ্ছে কি শেষ জামানার আলামত। দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী সেই কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোন পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোন পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি আমার প্রিয় রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন এবং তিনি হচ্ছেন আখিরি নবী। সুবহানাল্লাহ। দেখেন আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে এসেছে। তিনি বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, অর্থাৎ যে আমার উম্মতেরা শুনো শুনো আমি হচ্ছি তোমাদের জন্য শেষ নবী, আমার পর আল্লাহর প্রেরিত রাসূল আর পৃথিবীতে আগমন করবে না। সুবহানাল্লাহ। তাহলে অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তিনাকে প্রেরণ করা হয়েছে, তিনাকে প্রেরণ করার পর আল্লাহ পাক ওহীর গেট কি করে দিয়েছে, লক করে দিয়েছে। আর পৃথিবীতে তিনার মতো আর কোন নবীকে আল্লাহ কোরআন কি করবেন না, প্রেরণ করবেন না। কিয়ামতের আলামতের এক নাম্বার হচ্ছে আখেরি নবী দুনিয়ায় চলে আসা। এই প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি হাদিসের ভিতরে এসেছে, বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইনি ওয়া হুমাস সামা ওয়াল উসতা। ও দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের আলামতের ভিতরে এক নম্বর আমি দুনিয়ায় চলে এসেছি, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। তোমরা কিয়ামত কত তোমাদের সামনে ভিতরে তোমরা শুনে নাও। বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইনি, অর্থাৎ একটা হাতের ভিতরে দুইটা আঙ্গুলের যেমন একটি তফাৎ রয়েছে, তোমাদের জন্য কিয়ামত এই দুটি আঙ্গুলের দূরত্ব যেমন, কিয়ামত তোমাদের জন্য এরকম নিকটবর্তী। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই দুটি আঙ্গুলের ভিতর নিকটবর্তী কতটুকু, ডিসটেন্স অল্প না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অর্থাৎ কিয়ামত তোমাদের জন্য এরকম নিকটবর্তী হয়ে আছে। তাহলে এক নম্বর আমরা কি পেয়েছি, আখেরি নবী দুনিয়া চলে আসা। দুই নম্বর কিয়ামতের আলামত হচ্ছে চাঁদ দুই ভাগ হওয়া, চাঁদ খণ্ডিত হওয়া। এই প্রসঙ্গে রব্বুল আলামিন কুরআনুল কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমার 1 নম্বর আয়াতে ভিতরে রব্বুল আলামিন বলেছেন, ইমাতারাবাতিস সাআতু ওয়া ইনশাআল কমার। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র মাসের চাঁদকে অর্থাৎ দুই খণ্ড করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনা কখন ঘটেছে? তাফসীরের ভিতর মুফাসসিরিন নাম বলেন, যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকা অবস্থায় কাফের মুশরিকদেরকে ইসলামের দাওয়াত দিতেন, ইসলামের পথে আলোর জন্য তিনি কোরআনের কথা বলতেন। তখন কাফেররা চন্দ্র মাস ছিল, ওই সময় কোন মাস ছিল? চন্দ্র মাস ছিল। তো ওই চন্দ্র মাসে যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন,
দাওয়াত দেওয়ার পর কাফেররা তিনার দাওয়াত গ্রহণ করে না, তিনার দাওয়াত না গ্রহণ করে তিনারা তার সাথে চ্যালেঞ্জ করেছেন যে হে মুহাম্মদ, তুমি যদি আকাশের চাঁদকে যদি আঙ্গুলের ইশারা দিয়ে যদি 2 খণ্ড করতে পারো, তাহলে আমরা তোমাদের কি এই ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন এই আয়াতটি নাযিল হয়ে গেল। রব্বুল আলামিন চাঁদকে নির্দেশ দিয়ে দিলেন। চাঁদকে নির্দেশ দেওয়ার পর আল্লাহ রাসূলের হাতের ইশারায় এই চাঁদগুলো 2 টুকরো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তখন এটা দেখি কাফের মুশরিকরা তারা কি ঈমান এনেছে? ঈমান আনে নাই। তারা কি করলেন? তারা বললেন মুহাম্মদ আমাদেরকে আরেকটি অলৌকিক কি করতেছে? জাদু দেখাইতেছে। তাহলে এই ঘটনা কি কিয়ামতের আগে ঘটিত হওয়ার এই ঘটনা কি হয়ে গিয়েছে প্রকাশিত অবস্থায়। 3 নাম্বার কিয়ামতের আলামতের ভিতরে 3 নাম্বার হলো বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া। অর্থাৎ আজকে যে জেরুজালেম ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাস রয়েছে, এই বাইতুল মুকাদ্দাস একসময় আমাদের মুসলিমদের হাতে ছিল কি ছিল না? আপনার ইতিহাস জানেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, সেই সময় রোমান খ্রিস্টানদের অধীনে ছিল এই বাইতুল মুকাদ্দাস। ছিল কি কাদের অধীনে? রোমান খ্রিস্টানদের অধীনে ছিল। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আসলেন, তখন সারা ওয়ার্ল্ডের ভিতর সুপার পাওয়ার কারা ছিল? এই রোমানরাই ছিল। তখন এমন তো অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে, অর্থাৎ 1178 খ্রিস্টাব্দে বাইতুল মুকাদ্দাস একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে কি হয়েছে? এই বাইতুল মুকাদ্দাস জয় হয়েছে। দ্বিতীয়বার জয় হয়েছে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন কি শুনেন না আপনারা? এই সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আমলে এই বাইতুল মুকাদ্দাস মুসলমানরা একবার কি করেছে? জয় করেছে। তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বললেন কিয়ামতের আগে এই বাইতুল মুকাদ্দাস আবার মুসলিমদের অধীনে আসবে। মুসলিমদের অধীনে আসার পর সারা ওয়ার্ল্ডের ভিতরে সুপার পাওয়ার থাকবে কারা? মুসলমানরা। আর সারা ওয়ার্ল্ড শাসন করবে মুসলমানরা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকে যারা এই ফিলিস্তিন বলেন বাইতুল মুকাদ্দাসের মুসলিমদের উপর নির্যাতন করতেছে, তাদের দিন কি শেষ হবে না? হবে, হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ রাসূলের বাণী কখনো মিথ্যা হতে পারে? কখনো মিথ্যা হতে পারে। সেই সময় সুপার পাওয়ারদেরকে যদি মুসলমানরা পরাজিত করে বিজয় হতে পারে, ইনশাআল্লাহ সামনে ভবিষ্যতে মুসলমানরা বিজয় হবে ইনশাআল্লাহ। তো তাহলে 3 নাম্বার কিয়ামতের আলামত যেটি বলছি, বাইতুল মুকাদ্দাস আবার মুসলিমদের অধীনে আসবে। মুসলিমরা বিজয় হয়ে এই বাইতুল মুকাদ্দাস দখল করে সারা বিশ্বের মুসলমানরাই কি করবেন? শাসন করবেন। 4 নাম্বার কিয়ামতের আগে বকরি ফালের মতো, মানে বকরি পাল যেমন মহামারী বলে, ধরেন ফর এক্সাম্পল আপনার ঘরের ভিতরে 100টা বেড়া রয়েছে, 100টা ছাগল রয়েছে। ছাগলের ভিতরে যদি কোনো অসুখ পড়ে যায় কিংবা সমাজে কোনো রোগ পড়ে যায়, তখন এই ছাগল সবগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে না? আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে বকরির পালের মতো মহামারী করে মানুষগুলো মারা যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই ঘটনাও ঘটে গিয়েছে। গতকালকে তাফসীরে একটি তাফসীরের ভিতরে পেয়েছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বাইতুল মুকাদ্দাস যখন বিজয় হলো, বিজয় হওয়ার 2 বছর পর সিরিয়ার মধ্যে এমন একটি মহামারী ছড়িয়ে পড়ে, যে মহামারী দ্বারা যেমন ছাগলের কোন নাকের ভিতর থেকে মহামারী হলে না রক্ত বাইরে কিংবা মুখে থেকে রক্ত বাইরে কি ছাগলগুলো মারা যায় না, এরকম মানুষদের ভিতরে এমন একটি মহামারী ছড়িয়ে পড়লো, মানুষের মুখ থেকে, মানে অর্থাৎ গায়ে থেকে ফেনা বাইর হয়ে গা যেখান দিয়ে লাগতো সেখান থেকে ফুলে গিয়ে মানুষগুলো মারা যায়। অর্থাৎ প্রায় 2000-এর অধিক মানুষ, 25,000 মুসলমান ওই সময় মারা গিয়েছে। জোরে বলেন এই মহামারীর সময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু প্রিয় সাহাবী এই মহামারীর সময় ইন্তেকাল করেছেন। তো দেখেন কিয়ামতের আগে যেসব আলামতগুলো হবে, আজ থেকে আপনি 3-4 বছর আগের ঘটনাগুলো দেখেন। 2024 সাল, 2018 সাল, 2020 সাল আমাদের বর্তমান দেশে করোনা ভাইরাস হয়েছে কি হয় না? এই করোনা ভাইরাসের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে না? লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে, লক্ষ লক্ষ ভালো মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে। দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ কিয়ামতের আগে এমন
কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর মহামারী আসবে। এই মহামারীগুলোতে মানুষগুলো অনেক মুসলমান এই মহামারীতে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। অর্থাৎ কিয়ামতের আগে অনেক ভয়ঙ্কর কি হবে? মহামারী আসবে। তো দেখেন বর্তমান আপনি ডক্টরদের সাথে কথা বলে দেখেন, বর্তমান বিজ্ঞানীদের সাথে আপনি আলাপ করে দেখেন, আজ থেকে 5 বছর আগে, আজ থেকে 10 বছর আগে যেসব রোগ বর্তমান বাংলাদেশে ছিল না, পৃথিবীতে ছিল না, এরকম রোগ বর্তমান বাংলাদেশে আছে না নাই? দুনিয়াতে আছে না? অনেক ধরনের রোগ। এগুলো কি আল্লাহর তরফ থেকে আল্লাহ নবীজি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীর সাথে মিলে যাচ্ছে না? মিলে যাচ্ছে। 5 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে কিয়ামতের আগে 27 জন বড় নবী আসবে দুনিয়াতে। কয়জন নবী আসবে? 27 জন। এই 27 জনের ভিতরে প্রায় অনেকগুলো কি দুনিয়াতে চলে এসেছে, কিছু সংখ্যক বাকি আছে। দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না হাত্তা ইয়ামাতা দাজ্জালুনা কাযাবুনা ফায়ুরিকুম সালাসি। অর্থাৎ কিয়ামতের আগে যতক্ষণ পর্যন্ত 27 জন বড় নবী দুনিয়াতে আগমন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে যিনি কিয়ামত দিবেন না তিনি কে? আল্লাহ। যিনি কিয়ামত দিবেন না তিনি কে? আল্লাহ। তাহলে 5 নাম্বার কিয়ামতের আগে কয়জন নবী আসবে? 27 জন বড় নবী আসবে। দেখেন বর্তমান আমাদের বাংলাদেশে এমন কিছু মুসলমান নিজেদেরকে নবী বলে দাবি করেছে, এরকম ঘটনা ঘটেছে কি ঘটেছে না? আবার দেখবেন আমাদের দেশে কাদিয়ানী বলে একজন গ্রুপ আছে না? সেও কি নিজেকে নবী বলে দাবি করেছে না? করেছে। সে নিজেদেরকে নবী বলে দাবি করেছে এবং তার এই দাবিতে আমার বাংলাদেশের কিছু সংখ্যক যেসব সহিহ আলেমরা রয়েছেন তিনারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাইছে না? জানাইছে। এদের আস্তানা হচ্ছে সবচেয়ে বেশি বাইরের দিকে, আমাদের নোয়াখালীতে যদিও না, নোয়াখালীতে কিন্তু এদের বন্ধ, এদের মুরিদারা কিন্তু আছে না? আছে। তাহলে দেখেন আল্লাহ রাসূলের কথা কি মিথ্যা হতে পারে? না। তাহলে 5 নাম্বার কিয়ামতের আগে কয়জন নবী আসবে? 27 জন নবী আসবে। 6 নাম্বার কিয়ামতের আলামত শুনেন। কিয়ামতের আগে ভয়াবহ ফিতনা এমনভাবে সমাজের ভিতরে ছড়িয়ে পড়বে, দুনিয়ার ভিতরে এমনভাবে ফিতনা ছড়াবে, মানুষ শুরু বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআ ফাদান্নামা কান্নামা লাইলাতুস সুন্নাহ। অর্থাৎ নবীজি বলেন নিশ্চয় কিয়ামতের পূর্বে এমন একটি অন্ধকার অচ্ছন্ন ফিতনার জামানা আসবে, যেই জামানায় মানুষগুলো ইসবিহুর রাজুলু ফিহা মুমিনা, অর্থাৎ একজন মানুষ সকালে ঘুম থেকে উঠবে ঈমান অবস্থায়, ঈমান আনয়ন অবস্থায়, মুমিন অবস্থায়, কিন্তু মুমিন অবস্থায় যখন ঘুম থেকে উঠবে ওয়া ইউমসি কাফিরান, অর্থাৎ মুমিন অবস্থায় ঘুম থেকে সে বান্দা উঠবে, ওঠার পর ওয়া ইউমসি কাফিরান, যখন সন্ধ্যা হবে, সন্ধ্যা হওয়ার পর ওই বান্দা কাফির হয়ে যাবে, ওই লোকটা কাফির হয়ে যাবে, কাফির হয়ে যাওয়ার পর ওয়া ইয়াবাসু ফিহা ফালান্না ওয়া মুহাজিরাতিন দুনিয়া, অর্থাৎ শেষ জামানায় এমন একটি জামানা হবে কিয়ামতের আগে, যে জামানায় মানুষগুলো সকালে মুমিন অবস্থায় ঘুম থেকে উঠবে, ঈমান আনবে, সন্ধ্যার পর সেই মানুষটা কাফির হয়ে যাবে, আর কাফির হওয়ার পর আবার 5 ওয়াক্ত নামাজের মুসল্লি মসজিদে ইমামের সাথে সে নামাজ আদায় করে, লম্বা জুব্বা গায়ে দেয়, মাথায় টুপি, গায়ে দাড়ি, মুখে দাড়ি এবং বড় বড় হাদিস মারে দোকানে বসে, সেই লোকগুলো কিন্তু নিজের সুবিধার জন্য, নিজের স্বার্থের জন্য নিজের চরিত্র এবং ঈমানকে বিকৃত করে দিয়ে সমাজের ভিতরে ফিতনা ছড়াবে। এবং মুসলমান আমাদের সমাজে আছে না? আছে না? আছে। তারা নিজেদেরকে মুমিন বলে দাবি করবে, নিজেদেরকে বড় হুজুর বলে দাবি করবে, কিন্তু নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য নিজের আদর্শ এবং চরিত্রকে কি করবে? বিকৃত করে দিবে। সাধারণ মানুষের কথা কি বলবো আজকে? এই চরিত্রের অধিকারী আমাদের দেশে, আমার বর্তমান বাংলাদেশে, অন্যান্য দেশে যদিও না থাকতে পারে, আমার দেশে আলেম উলামারাও এই চরিত্রের অধিকারী আছে না? নাই? আছে।
তাহলে এগুলো কি কিয়ামতের আলামত না? কিয়ামতের আলামত। দেখেন এই হাদিসগুলো যখন আপনি পড়বেন, যখন আপনি শুনবেন, আপনার কাছে মনে হবে যে নবীজি এই আমাদের দুনিয়ার এখন বর্তমানের যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিগুলোকে দেখে নবীজি হাদিসগুলো কি করলেন, উপস্থাপনা করলেন, ঠিক কি না? আর এখন তো বর্তমানে ঈমান হারানোর জন্য, ঈমানকে বিলীন করার জন্য বিজ্ঞানিক যুগে, আধুনিক যুগের এখন সবকিছু সহজ হয়ে গেছে না? আপনি ঘর থেকে বাইরে হন, রাস্তায় বাইরে হন, আপনি নিজের ঈমান টিকে রেখে চলতে পারবেন, ঠিক কি না? আপনি মসজিদে আসেন, মসজিদে সে একই অবস্থা। মসজিদে যদি পাঁচ ওয়াক্ত নামাজে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের ভিতরে কিছু মুনাফিক আছে না? নাই? আছে না? মসজিদে ইমামের পিছনে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের বিভিন্ন রকমের দায়িত্ব পালন করে, কিন্তু তারা সমাজের ভিতরে বিভিন্ন রকমের ফিতনা, বিভিন্ন রকমের জুলুমের সাথে জড়িত আছে না? আছে। তাহলে এগুলো কি কিয়ামতের আলামত না? কিয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে 7 নাম্বার কিয়ামতের আলামতের বিষয়, কিয়ামতের আলামত সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে সময়ের বরকত চলে যাবে। যেমন ধরেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বললেন, এই হাদিসটি সুনান আহমদের ভিতরে এসেছে, তাফসীরের ভিতরে এসেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতারাহাস যামান, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত জমানার সময়গুলো পরস্পর নিকটবর্তী না হয়, অর্থাৎ সময়ের বরকত যতদিন পর্যন্ত দুনিয়া থেকে চলে যাবে না, ততদিন পর্যন্ত কিয়ামত দিবেন না তিনি কে? আল্লাহ। হাদিসের মধ্যে অবস্থা বিশ্বনবী বলেন, ফাতাকুনা শাহাকা শাহা, অর্থাৎ মনে হবে বছর, মনে হবে মাসের মতো, ওয়াকুনা শাহরু জুমআ, জুমআ মনে হবে সপ্তাহের মতো, জুমআ মনে হবে দিনের মতো, ওয়াকুনা শাহরু ইয়াসআ, ঘন্টা মনে হবে মিনিটের মতো। আমার ভাইরা এখন বর্তমানে এরকম মনে হয় কি হয় না? হয় না? আপনি দেখেন 2023 সাল শেষ হয়ে গিয়ে 2024 সাল যখন আমাদের মাঝে এসলো, এখন দেখেন বলতে না বলতে একটি মাস কি হয়ে গেল, শেষ হয়ে গেছে না? জানুয়ারি মাস শেষ হয়ে এখন কি ফেব্রুয়ারি, আজকে 2 তারিখ না? 2 তারিখ চলতেছে। এগুলো কিসের আলামত? কিয়ামতের আলামত। 8 নাম্বার কিয়ামতের আলামত সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষগুলো পরিচিত মানুষদেরকে সালাম দিবে, অপরিচিত মানুষদেরকে সালাম দিবে না। সেই সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, নবীজি বলেন কিয়ামতের আলামতের ভিতরে একটি আলামত হচ্ছে আইয়ুসাল্লিমা রাজুলু আলা রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি মাআকা, অর্থাৎ কিয়ামতের আগে মানুষ পরিচিত লোকদেরকে সম্মান করবে, অপরিচিত লোকদেরকে সম্মান করবে না, আর পরিচিত লোকদেরকে সালাম দিবে, অপরিচিত লোকদেরকে সালাম দিবে না। আমার ভাইরা বুঝে থাকলে বলেন, আমাদের সমাজে স্বভাবের আছে না? পরিচিত মানুষদেরকে দেখলে সম্মান করে, সালাম দেয়, কিন্তু অপরিচিত দূর থেকে একজন জ্ঞানী ব্যক্তি যদি আসে, তাদেরকে কি করা হয় না? সালাম দেওয়া হয় না। আবার দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায়, উচ্চ দলে যারা থাকে তারা নিচু শ্রেণীর মানুষদেরকে কি করতে চায় না? সালাম দিতে চায় না। ফর এক্সাম্পল, ধরেন আপনি বাড়ির মালিক, আপনি গাড়ির মালিক, ওই গাড়ির মালিক কি করে? গাড়ির ড্রাইভারকে সালাম দিতে চায় না। আবার যে দারোয়ান, যে বাড়ির মালিকের বাসায় কাজ করে, সে কি করে? ওই মালিক দারোয়ানকে কি করতে চায় না? সালাম দিতে চায় না। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সে কি বিনয় হয়? আর যে প্রথমে সালাম দেয় না সে বিনয় হয়? যে প্রথম সালাম দেয় সে বিনয় হয় না? আর যে বিনয় হয়, বিনয় ব্যক্তিকে কে পছন্দ করে? আল্লাহ পছন্দ করেন। আবার আমাদের সমাজে কিছু সংখ্যক লোক আছে, তারা কি করে? নিজেদেরকে বড় করে, বড়ত্বের দাবি করে, তারা সালামের জন্য অপেক্ষা করে থাকে, কাউকে সালাম দিতে চায় না। এরকম সমাজের মানুষ আছে না? তারা কি? তাদের ব্যাপারে বলছে আল্লাহ রাব্বুল বলছে, তারা হচ্ছে অহংকারী। তারা কি? অহংকারী। যারা আগে সালাম দিবে সেই কতটা কি পাবে? কতটা কি পাবে? 90 নাকি? আর যে সালাম দেয় সেই কতটা কি পাবে?
10 নেকি। তাহলে আপনারা সবাই আমাকে একটি সালাম দেন তো দেখি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে আমাকে সালাম দিলেন, এই সালামের বিনিময়ে আপনারা কয় নেকি পেয়েছেন? 90 নেকি। আমি যে নিয়েছি, আমি কয় নেকি পেয়েছি? 10 নেকি। তাহলে লাভ আপনাদের বেশি না আমার হয়েছে বেশি? আপনাদের হয়েছে বেশি। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় সবাই নিজের লাভ চায়, সবাই নিজের বড়ত্বকে ধরে রাখতে গিয়ে নিজেকে অহংকারী বলে দাবি করে আসমান জমিনের করে আল্লাহর যে বৈধ আইনগুলো রয়েছে আইনগুলোর বিরুদ্ধে চলে যায় কি যায় না? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। 9 নাম্বার, কিয়ামতের আগে সময় খুব সংকীর্ণ। কিয়ামতের আগে মানুষগুলো আমানতদারি থাকবে না, অর্থাৎ চতুর্দিকে খেয়ানতদারি থাকবে। সেই ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম